আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি গাজী রফিক আবারও আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। বন্ধুরা, প্রতিবারের মতো আমাদের বিষয় হলো ফেসবুক। আজকে আমার ফেসবুকের মূল বিষয় হলো ফেসবুকের রিচ, অর্থাৎ ফেসবুকের মূল চালিকা শক্তি যেটা, ফেসবুকের মূল শক্তি যেটা, সেই রিচ নিয়ে আমরা কথা বলবো। আপনার রিচ যদি পেজে না থাকে তাহলে আপনার পেজটা একবারে অকাজে হয়ে যাবে। সো আমরা রিচ নিয়ে আজকে কথা বলবো, কি কারণে আপনার পেজে রিচ কমে যায়, তারপরে আমরা আলোচনা করব কিভাবে রিচ বাড়ানো যায়। আমরা মূল টপিক্সে যাওয়ার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, আশা করি এই ধরনের নিত্য নতুন ভিডিও যদি আপনি হারাতে না চান, এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে বেল বাটনটি অন করে দিন, যাতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি প্রথম ভিডিওটি পেয়ে যান। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো দিয়ে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করবেন। তো আমরা চলে যাচ্ছি আমাদের মূল টপিক্সে। বন্ধুরা, আমি যদি প্রথমত কথা বলি ফেসবুকের রিচটা কেন কমে যায়, যদি কথা বলতে যায় তাহলে সর্বপ্রথম যেটা চলে আসে সেটা হলো মোবাইলে। আমরা যখন মোবাইলে ফেসবুক চালাই তখন আমাদের সামনে আমাদের টাইমলাইন্সের ভিডিওগুলো অটো প্লে হয়ে যায়। তো আমাদের সামনে আমাদের নিজের পেজের ভিডিওগুলো যখন অটো প্লে হয়ে যায় তখন ফেসবুক এটাকে মারাত্মকভাবে সে এটাকে নেয়। ফেসবুক অ্যালগোরিদম মনে করে সে এটা ইচ্ছা করেই নিজেই নিজের ভিডিও প্লে করে নিজেই দেখছে, যার কারণে আপনার পেজটা ধীরে ধীরে লো হয়ে যায়, সেটা লাল হয়ে যায়। সো আপনাকে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আপনার নিজের পেজের ভিডিও অথবা নিজের আইডির ভিডিও আপনার নিজেই না প্লে হয়ে যায়। তো সেটার জন্য এখান থেকে আপনি এই যে অটো প্লে ভিডিওটা বন্ধ করে দিবেন। তো এখানে থেকে যদি আপনি অটো প্লে ভিডিওটা বন্ধ করে দেন তাহলে এক্ষেত্রে হবে কি, আপনার টাইমলাইন্সের অটো প্লে ভিডিও অথবা আপনার পেজের ভিডিওতে যখন ঢুকবেন তখন সেটা অটো প্লে হবে না। বাট আপনার যখন কোনো নোটিফিকেশন আসবে, কোনো কমেন্ট নোটিফিকেশন আসবে, সেখান থেকে যদি আপনি কমেন্টের রিপ্লাই দিতে যান তাহলে আপনার সেক্ষেত্রে ওখান থেকে আপনার অটো প্লে হয়ে যাবে। সো এটার জন্যে আমি আপনাকে সাজেস্ট করব, যেই একটা অ্যাপস রয়েছে মেটা বিজনেস সুইট। আপনারা এখানে দেখছেন এই অ্যাপসটি মেটা বিজনেস সুইট। এই অ্যাপসটি সবাই আপনাদের মোবাইলে ডাউনলোড করে নেবেন এবং সাথে সাথে সেটা থেকে লগ ইন করে নেবেন। আপনারা এই মেটা বিজনেস সুইটে যখন আপনাদের নোটিফিকেশন আসবে, এখান থেকে এটার নোটিফিকেশন থেকে আপনি কমেন্টে রিপ্লাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আপনি যদি এখান থেকে রিপ্লাই না দিয়ে আপনার সরাসরি ফেসবুক পেজের যে অফিসিয়াল অ্যাপসটি আছে ওখান থেকে যদি আপনার নোটিফিকেশন আসে, এখান থেকে যদি আপনি রিপ্লাই দিতে যান তাহলে আপনার নিজের ভিডিওটি প্লে হয়ে যাবে এবং অ্যালগোরিদম আপনাকে বাজেভাবে সেটা নিবে এবং আপনার পেজটি ধীরে লো করে দেবে। সো এটা করা যাবে না। তারপরে যে বিষয়টি আছে আপনার রিচ ডাউন হওয়ার যে মূল কারণ, সেটা হলো আপনার সময় মতো ভিডিও আপলোড না দেওয়া। আপনার সময় অনুযায়ী ভিডিও না আপলোড দেওয়ার কারণে আপনার দেখা গেছে আপনি কোনো দিন 8টায়, কোনো দিন 9টায়, কোনো দিন 12টায়, অর্থাৎ আপনার কোনো রুলস নেই, শিডিউল নেই। আপনি শিডিউল ছাড়া ভিডিও আপলোড দিচ্ছেন। আপনি যখন শিডিউল ছাড়া ভিডিও আপলোড দিচ্ছেন তখন আপনার পেজে রিচ পারবে না। আপনার অ্যালগোরিদম এটা মনে করবে আপনি এখানে কাজ করতে আসেন নাই, আপনার ইচ্ছা মতো আপনি এখানে সময় দিচ্ছেন। সো ফেসবুক অ্যালগোরিদম আপনার এটাকে স্টার্ট করবে এবং সে এটাকে ধীরে আপনার পেজটাকে লো করে দেবে। সো আপনাকে অবশ্যই শিডিউল অনুযায়ী ভিডিও আপলোড করতে হবে। শিডিউল অনুযায়ী কীভাবে ভিডিও আপলোড করতে হয় যদি আপনারা না জানান, আমার এই চ্যানেলের মাঝে ভিডিও আপলোড করানো আছে, আর না হয় আপনারা আমার ফেসবুক পেজের মাঝেও এখানে আছে, আপনারা সেখান থেকেও দেখতে পারেন শিডিউল অনুযায়ী কীভাবে ভিডিও আপলোড করা হয়। সো আপনাকে অবশ্যই শিডিউল অনুযায়ী ভিডিও আপলোড করতে হবে। তারপরে যে বিষয় আমরা দায়ী করছি আমাদের রিচ কমে যাওয়ার জন্য, সেটা হলো আপনার দেখা গেল আপনি একদিন 5টি ভিডিও আপলোড দিচ্ছেন, 6টি 7টি ভিডিও আপলোড দিচ্ছেন, আবার পরের দিন আপনি 1টি ভিডিও আপলোড দিচ্ছেন, 2টি আপলোড দিচ্ছেন, অথবা কোনো দিন আপনি কোনো ভিডিও আপলোড দিচ্ছেন না। আপনার এই ফারাকের কারণে আপনার এখানে রিচ কমে যাওয়ার বড় একটা ধাক্কা আসতে পারে। আপনি কোনো দিন বেশি ভিডিও আপলোড দিবেন, কোনো দিন কম দিবেন, আবার কোনো দিন দিবেনই না। যদি আপনি সেটা করেন তাহলেও আপনার পেজটা ডাউন হয়ে যাবে। আপনাকে সেটার জন্য করতে হবে কি, আপনি প্রতিদিন আপনি যদি 3টা ভিডিও আপলোড দেন তাহলে তিনটা ভিডিও 3টা টাইমে আপনি সিলেক্ট করে শিডিউল করে আপনি আপলোড করুন।
আপনি যদি 4টি আপলোড করেন তাহলে 4টি ভিডিও 4টি টাইমে অর্থাৎ নির্দিষ্ট শিডিউল অনুযায়ী আপনি ভিডিও আপলোড করুন। অর্থাৎ আপনি যদি 3টি দেন প্রতিদিন আপনি 3টি ভিডিও আপলোড দিতে হবে। আপনি একদিন 5টি, একদিন 6টি, একদিন 2টি, একদিন কোনোটাই দিলেন না, সেক্ষেত্রে আপনার এখানে বাজে একটা এফেক্ট করতে পারে। সো আপনারা এটা করবেন না। তারপরে যে বিষয়টি, আপনি নিজে ভিডিও আপলোড দিচ্ছেন, আপনি প্রতিদিন সব কিছু ঠিকঠাক আছে, নিজের টাইম মেনে, রুলস মেনে, ফেসবুকের সকল গাইডলাইন মেনে আপনি ভিডিও আপলোড দিচ্ছেন, বাট আপনার কেন রিচ বাড়ছে না, কেন আপনার রিচ ডাউন হয়ে যাচ্ছে? সেটার কারণ হলো আপনি ভিডিও আপলোড দিচ্ছেন কিন্তু আপনি অন্যের ভিডিও দেখছেন না। আপনি ভিডিও আপলোড দিয়ে বসে থাকলে হবে না, আপনি নিজে ভিডিও আপলোড দেবেন এবং ভিডিও আপলোড দেওয়ার পরে আপনি অন্যের ভিডিও দেখবেন, আপনি পেজে সময় দিবেন, অন্যের ভিডিও দেখবেন, সেখানে ভিডিও অনুযায়ী গঠনমূলক কমেন্ট করবেন। এখানে যদি আপনি ভিডিও অনুযায়ী আপনি গঠনমূলক কমেন্ট করতে পারেন তাহলে আপনার এই কমেন্টের মাঝে অন্যরা রিয়েক্ট দিবে, কমেন্টে রিপ্লাই দিবে, আবার যাকে আপনি করেছেন সে রিপ্লাই দিবে। এইগুলোর কারণে আস্তে আস্তে আপনার রিচটা বেড়ে যাবে। আপনাকে আপনার পেজে রিচ বাড়ানোর জন্য অবশ্যই আপনি অন্যের ভিডিওতে সময় দিতে হবে, অন্যের পেজে ঢুকতে হবে, তার ভিডিওগুলো দেখতে হবে, সেখানে কমেন্ট করতে হবে, লাইক দিতে হবে, তাহলে আপনার ভিডিও অন্য দেখবে, সেও আপনার এখানে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার দিবে, এভাবে আপনার রিচটাও উপরের দিকে যেতে থাকবে। সেটাও আপনি করতে হবে। তারপরে যে বিষয়, আপনি কমেন্ট করছেন অন্যের ভিডিওতে, ঠিক আছে, কিন্তু আপনার কমেন্টগুলো ভিডিও রিলেটেড নয়। আপনি কমেন্ট করছেন, কমেন্টটা যদি ভিডিও রিলেটেড না হয় তাহলে ফেসবুক অ্যালগরিদম আপনাকে দেখছে, ফেসবুক অ্যালগরিদম আপনাকে দেখছে, আপনি যেই কমেন্টটা করেছেন এই কমেন্টটা এই ভিডিওটার সাথে যাচ্ছে না। আপনি হয়তো ভিডিওটাই দেখেন নাই, না দেখে আপনি কপি করে পেস্ট করে দিলেন, এগুলো দেখছে আপনার অ্যালগরিদম। অ্যালগরিদম ভাই আমার মতো আপনাদের মতো বোকা নয়, অ্যালগরিদম তো কোনো মানুষ নয়, সেটা একটা রোবোটিক যন্ত্র, যেটা এমনভাবে সেটিং করা রয়েছে যে আপনি কম্পিউটারের মাধ্যমে এমনভাবে সেটিং করা হয়েছে, আপনাকে যদি তার মতো করে যদি কমেন্ট না হয়, কোনো ভুল তার কাছে মনে হচ্ছে, সে সাথে সাথে এটাকে ধরে নেবে। আপনি নিজেকে চালাক মনে করতে পারি, বাট আমরা আসলে যদি এই কাজগুলো করি, এখান থেকে আপনার অ্যালগরিদম এগুলোকে ট্র্যাক করবে এবং আমার পেজটাকে ধীরে ধীরে সে লো করে দেবে। সো আপনাকে অবশ্যই ভিডিও দেখতে হবে, আপনাকে ভিডিও দেখতে হবে, পুরোপুরি ভিডিও দেখে আপনাকে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, তাহলেই আপনার রিচ বেড়ে যাবে। তারপরে আপনাকে দেখতে হবে আপনার পেজের মাঝে কোনো প্লাট কন্টেন্ট আসছে কিনা। আপনি ভিডিও আপলোড করার 10 থেকে 15 মিনিট পরে আপনি চেক করবেন আপনার ফেসবুক স্ট্যাটাসটা, ঠিক আছে? আপনার পেজ স্ট্যাটাসটা দেখবেন, পেজ রিকমেন্ডেবলটা এইখানে আপনি চেক করবেন, এখানে চেক করে দেখবেন আপনার পেজে কোনো প্লাট কন্টেন্ট এসেছে কিনা। আপনার ভিডিওতে যদি কোনো প্লাট কন্টেন্ট এসে থাকে সরাসরি তখন এখানে প্লাট কন্টেন্ট এসে যাবে, আপনি সাথে সাথে সেটা ডিলিট করে দেবেন, সাথে সাথে ডিলিট করে দেবেন। যদি ডিলিট না করেন তাহলে আপনার রিচ ডাউন হয়ে যাবে, আপনার রিচ একবারে ডাউন হয়ে যাবে, সেটা উঠবে না। সো আপনাকে অবশ্যই আপনার ভিডিও আপলোড করা 10-15 মিনিট পরে আপনি চেক করতে হবে। চেক করার পরে যদি প্লাট কন্টেন্ট থাকে এখান থেকে আপনাকে অবশ্যই ডিলিট করে দিতে হবে। আপনি চেক করবেন আপনার পেজে কোনো রিপোর্ট আসছে কিনা, আপনার এখান থেকে রিপোর্ট আসছে কিনা, এই রিপোর্টগুলো চেক করে নেবেন। অর্থাৎ এইগুলো আপনাকে চেক করে নিতে হবে, যদি কোথাও সমস্যা থাকে তাহলে আপনার রিচ বাড়বে না, এগুলোকে আপনার সম্পূর্ণ ক্লিয়ার করে নিতে হবে। এবার আসুন আমরা কিভাবে আমাদের পেজে রিচটা বাড়াতে পারি। তা আমি বলেই দিয়েছি আপনাদেরকে রিচ বাড়ানোর জন্য কি করতে হবে, সেটা আমার প্রথমের কথাগুলোই বলেছি। তারপরে আমি দ্রুত বলে দেই, আপনাকে অবশ্যই অটোপ্লে ভিডিওটা বন্ধ করতে হবে। দ্বিতীয়ত সময় অনুযায়ী শিডিউল অনুযায়ী আপনাকে ভিডিও আপলোড দিতে হবে। 3 নম্বরে আপনাকে প্রতিদিন যদি 3টা ভিডিও দেন 3টা ভিডিও আপলোড দিতে হবে সময় অনুযায়ী। আপনি একদিন 4টা 5টা 6টা একদিন দিলেন না, সেটা করা যাবে না। অর্থাৎ প্রতিদিন নির্দিষ্ট ভিডিওগুলো আপনাকে আপলোড দিতে হবে। তারপরে ভিডিও আপলোড দিবেন, ঠিক আছে, আপলোড দেওয়ার পাশাপাশি অন্যের ভিডিও দেখতে হবে, সেখানে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে এবং পুরোপুরি ভিডিও দেখেই আপনি লাইক কমেন্ট করতে হবে। ভিডিও না দেখে লাইক দিলে, কমেন্ট দিলে সেখানে আপনার বাজে এফেক্ট আসবে। তো অন্যের সম্পূর্ণ ভিডিও দেখবেন, সেখানে লাইক কমেন্ট করবেন। তারপরে আপনি দেখবেন পেজের রিকমেন্ডেবলটা ঠিক আছে কিনা। যদি সব
কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনার পেজটা ওকে। আপনি দেখবেন পেজের কোনো প্লাট কন্টেন্ট এসেছে কিনা সেটা ডিলিট করে দেবেন, রিপোর্ট থাকলে রিপোর্টগুলো ডিলিট করে দেবেন। সো আপনাকে এই কাজগুলো যদি করেন তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি আপনার 15 দিনের মধ্যে আপনার রিচটা অনেক উপরে উঠে যাবে। এই নিয়মগুলো মেনে যদি আপনি কাজ করতে পারেন আশা করি আপনার পেজের রিচটা খুব দ্রুত বেড়ে যাবে। সো বন্ধুরা আজকে এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।